নমস্কার, গুড মর্নিং। কেমন আছেন সবাই? নতুন ব্লগে শুরু করলাম আজকে। আজ হচ্ছে নববর্ষ। সবাইকে জানাচ্ছি আমার তরফ থেকে নববর্ষের অনেক শুভেচ্ছা। সকালবেলা ঠাকুর দর্শন করে দিনটা আমার শুরু হলো, সাথে আপনাদেরকেও দর্শন করিয়ে দিলাম। হ্যাঁ, আরেকটি কথা, শুধু আজকে দিনের জন্য নয়, সারাটা বছর আপনাদের যাতে ভালো কাটে, সুস্থ থাকুন সবাই, ভালো থাকুন, আনন্দের কাটুক সারাটা জীবন আপনাদের, এটাই কামনা করছি। ঘুম থেকে উঠেই ঠাকুর দর্শন করে বাইরেটা দেখলাম, বেশ রৌদ্র ঝলমলে আকাশ, খুব ভালো দিনটা আজকে যাবে। কালকে কিছু গ্রসারি এসেছিল, সেগুলো আর তোলা হয়নি, তো এগুলো সম্পূর্ণ পাপড় ছিল। তারপরে সকালের জল খাবার নিয়ে বসে পড়েছি। জল খাবার খেয়ে দিয়ে রান্না কি হবে সেটাই চিন্তা ভাবনা করছি। বরমশাই আজকে যাওয়ার সময় একটু মাছ কিনে দিয়ে গেছে। যদিও আমরা পয়লা বৈশাখে, মানে আমার শাশুড়ির কথা অনুযায়ী, আমরা পয়লা বৈশাখের দিনটা সেরকমভাবে একটু সেলিব্রেশন করতে পারি না, কারণ ওনার শ্বশুরমশাই মারা গিয়েছিলেন আজকের দিনে। তাই মার কথা হচ্ছে আজকের দিনে নতুন কোনো জামা কাপড়, মানে এই সমস্ত কিছু উনি অ্যাভয়েড করেন। হয়তো মন থেকে খারাপ লাগে, তার জন্য হতে পারে। তো আমি মেয়েকে নতুন বস্ত্র পরাই না, তার জন্যই পরাই না যে বড়দের কথা অমান্য করে পরাবো, কি হবে না হবে। আমি নিজেও পরি না, কিনি, টুকটাক কেনাকাটা হয়, কিন্তু ওই আগে পরে পরে থাকি আমরা। তোমরা অনেকেই যারা পুরনো আমার ব্লগ দেখে থাকো তারা জানো, পয়লা বৈশাখের দিনটা আমাদের এরকমভাবেই কাটে। তারপরে দেখো স্নান টান করে আমি পুজো দিয়ে নিয়েছি। এখানে ঠাকুরকে আজ লাড্ডু, তরমুজ এগুলো দিয়েই পুজো দিয়েছি, আর গোপালের জন্য একটু রাবড়ি এনেছিলাম। এইভাবেই সকাল সকাল উঠে সমস্ত জামাকাপড় পাল্টে ঠাকুরদেরকে স্নান ধান করে সব বাসন কাসনগুলো মেজেছি, কারণ আমার একটু অসুবিধা ছিল। আজকে 8 দিন আমি পুজো দিচ্ছি, স্নান টান করে শ্যাম্পু ট্যাম্পু করে একদম চালো শুদ্ধ পরিষ্কার বস্ত্রে বসেছি। ঠাকুর পুজো হয়েছে, তোমাদেরকে এটা দেখাচ্ছি। দেখিয়ে আজ কি রান্নাবান্না হলো সেটা আমি দেখাতে পারিনি, কারণ রান্নাবান্না করেছি সেই সময়টার ক্যামেরা বন্দিও করা হয়নি। কারণ অনেকেই আজকে, মানে অনেকে আছে খুব ভালো মন্দ রান্না করছো, দেখাচ্ছ, খাচ্ছ। তো আমাদের তো খুব সাধারণভাবে আজকের দিনটা কাটাই আমরা, কিন্তু মনের দিক থেকে খুব আনন্দে থাকি যে নতুন আরেকটি বছর শুরু হলো, নববর্ষ, পয়লা বৈশাখ, মিষ্টি মুখ, এই সমস্ত কিছু তো হয়। মানে বাট সেরকমভাবে একটা কিছু আমি হেসেলের জিনিসটা দেখাতে পারি না, কোনো বছরই শেয়ার করতে পারি না। মাটন বা চিকেন কোনো কিছুই হয়নি, একদম সিম্পল লাঞ্চ করেছি। চলো তোমাদেরকে খেতে বসে দেখাচ্ছি। দেখো এখানে আমি করেছিলাম ডিমের কারি, সজনে দিয়ে সমস্ত পেঁপে টেপে দিয়ে, একটু ডাল ছিল, মাছের একটু পাতুরি করেছিলাম, টমেটোর চাটনি করেছি, আর ছিল হচ্ছে কাঁচকলার আলুর রসা বড়ি দিয়ে, আর ছিল একটু আলু ভাজা, আলু পেঁয়াজ ভাজা। ডাল দিয়ে আলু পেঁয়াজ ভাজাটা খেতে বড্ড ভালো লাগে। এই সিম্পল লাঞ্চ আমরা পয়লা বৈশাখের দিন আজ করেছি। আজ কোনো রকম তেতো বা কোনো কিছু করিনি, আর খাবার পাতে মিষ্টিও নেইনি। মিষ্টি মুখটা সন্ধেবেলায় করি। খেতে বসেছি। দেখো আলু বেগুন দিয়ে পাতলা করে একটু পাতুরি মতো, মাছের ছোটো মাছই এনেছিল। তো এরকমইভাবে আমাদের পয়লা বৈশাখটা কাটে, খুব সিম্পলভাবে, কিন্তু দিনটা খুব ভালো লাগে এবং খুব আনন্দ করি আমরা। হয়তো বাইরে থেকে দেখে সেটা বোঝা যায় না, কারণ খুব সাধারণভাবে এই সময়টা আমাদের চলে যায়। তো আর তারপরেই সন্ধেবাতি দিয়ে স্নান টান করলাম, গাছে জল দিলাম, দিয়ে সন্ধেবাতি দিলাম। সন্ধে না দিয়ে আজ বের হবো না, যে বছরের প্রথম দিন। তারপরে গেলাম একটু মন্দিরে, মদনমোহন বাড়িতে ঠাকুর দর্শন করতে। মেয়েকে নিয়ে ঠাকুর প্রণাম করলাম, ওখানে একটু মন্দিরে সময় কাটালাম। একটু অদ্ভুত ফিলিংস হচ্ছিল। অদ্ভুত এই জন্যই, রাস্তাঘাট জানি কীরকম একটু লোকজন আছে, বাট মন্দির টন্দিরগুলোতে কীরকম একটু ফাঁকা ফাঁকা কেন মনে হলো বুঝলাম না। হয়তো সামনে ইলেকশন ভোট, এই জন্য হতে পারে। আমরা যখন গেলাম তখন হয়তো খুব একটা লোক দেখিনি, হয়তো দুপুরবেলার দিকে বা সকালেই অনেকে পুজো দিয়ে গেছে। তো আমার আর সকালে আজ হয়নি সময়, অনেক কাজ ছিল ঘরে, তার জন্য বিকেলবেলায় ঠাকুরকে প্রণাম করে, ঠাকুর দর্শন করে মেয়েকে নিয়ে একটু পার্কে ঘুরলাম। তখন দেখছি পার্কে সবাই বাচ্চাদের নতুন নতুন জামা পরিয়ে নিয়ে গেছে। আমি আর মেয়ে কিন্তু সেই পুরনো জামা পরেই গেছি। মনটা যদিও খারাপ, কিন্তু মার কথা, মানে সোনা মার কথা, শাশুড়ি মার কথা অমান্য করে আর নতুন জামা পরার ইচ্ছেটা হয়নি। নতুন কি নিয়েছি অবশ্যই তোমাদেরকে দেখাবো। এর আগে তো ব্লগ করে দেখাতাম, এইবার আর সেরকম সুযোগ সুবিধা হচ্ছে না। তো চলো, পাঁপড় ভাজা, 3-4 রকমের পাঁপড় ভাজা, বিস্কুট, এই সমস্ত কিছু দিয়েই সন্ধেবেলা চাটা নিয়ে বসেছি। পাঁপড় ভাজাটা অনেকক্ষণ আগে
আগেই শেষ হয়ে গেছে, মানে ক্যামেরা করার আগেই। অল্প কটা আছে, এখন এটা দিয়েই আজকে আমরা সন্ধ্যাবেলার চাটা খাবো। আসার পথে ভেবেছিলাম সিঙ্গারা বা চপ মোমো কিছু একটা নিয়ে আসবো, কিন্তু বিশ্বাস করো বন্ধুরা, আমাদের পাড়ার মোড়ে যে চপের দোকানটা হয় সেই কাকু আজ বসেইনি, মানে বসেননি। কি কারণ কেন জানি না। তারপরে এটা একটু ভিডিও করা ছিল, এই ব্লগেই তোমাদের সাথে অ্যাড করে দিলাম। পয়লা বৈশাখে কী নিয়েছি চলো তোমাদেরকে দেখাই, শেয়ার করি মল থেকে। দিদিভাইয়ের মেয়ের জন্য যে জামার কাপড়টা সেটা ওকে দিয়ে এসেছি, সেটা আর তোমাদেরকে দেখানো হয়নি। তো প্রথমেই দেখাচ্ছি মেয়ের জন্য মল থেকে এরকম ঘরে পরার জন্য এই গেঞ্জি নিয়েছি একটা। খুব বেশি পোশাক আশাক নেইনি, আমার ঘরে এত বেশি জামা কাপড় হয়ে গেছে, এত পরিমাণে জামা কাপড়ের মানে থোবার জায়গা থাকে না, তার জন্য খুব বেশি মার্কেট করিনি, যেটা খুব প্রয়োজন ছিল। এখানে মেয়ের জন্য এরকম দুটো হচ্ছে হাফ প্যান্ট নিয়েছি ঘরে পরার জন্য। আর এই দেখো, এই যে দুটো হাফ প্যান্ট আর একটা গেঞ্জি নিয়েছি। দিদিভাই পাঠিয়েছে এই সেটটা, একটা প্লাজো দিয়ে একটা গেঞ্জি। আর ওর বম্মাও গিয়েছিল, বাইরে গেছিলো বহরমপুর, ও সেখান থেকে আসার পথে মানে সেখানের থেকে ওর জন্য নিয়ে এসছে একটা গলার নতুন সেট, হার, যেহেতু মেয়ে নাচ করে। আর তার সাথে নিয়ে এসছে হচ্ছে এই ফ্রকটা। এটা আমার ভিডিও করা ছিল, তাই এই ভিডিওর সাথে তোমাদের কাছে জুড়ে দিলাম। তো এই কটনের আর কি বাটি প্রিন্টের এই কাপড়টা। আর একটা জিনিস নিয়েছি, এখানে আমি নিয়ে বসিনি, মেয়ের জন্য হচ্ছে ইউনিফর্ম করতে হবে নাচের, সেটা হচ্ছে বাটিক প্রিন্টের একটা চুড়িদার, সে একটা পিস নিয়েছি। সেটাও পয়লা বৈশাখের আগে মানে সময়ে নিয়েছিলাম, চৈত্র সংক্রান্তির দিন সম্ভবত নিয়ে এসেছিলাম বাজারে থেকে গিয়ে, তো পয়লা বৈশাখের আগের দিন। তো আর আমি আমার জন্য এই স্লিভ হাতায় কুর্তিটা মল থেকে নিয়েছি, গরমে বেশ ভালো হয়, খুব সুন্দর পাতলা, আর এগুলো পরে হচ্ছে বাইরে যাওয়াও যায়, তাতে দেখবে বেশ কমফোর্টেবল ফিল হয়। এই হচ্ছে আমাদের পয়লা বৈশাখের ছোট্ট অল্প একটু শপিং, যেটা তোমাদের সাথে শেয়ার করলাম। খুব প্রয়োজনীয় জিনিস কিনেছি। আর একটা নতুন সিংহাসন আনার কথা ছিল, হলো না। আনবো বলে ঠিক পয়লা বৈশাখের সেই মুহূর্তে গিয়ে আমার অসুবিধা চলছিল, তাই আমি গিয়ে দোকানে সিংহাসনটা আনতে পারিনি। তো এই ছিল ছোট্ট একটা ব্লগ। চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।